তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলিমদের মধ্যে একজন। তাহলে আল্লাহ বলছেন তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তা আমাদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। আমি যদি মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকি, তা আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমার এই কথাটা উত্তম, সবচাইতে উত্তম, যে কথার দ্বারা আল্লাহর দিকে ডাকা হয়। এবং যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে, তারা আল্লাহর দিকে ডাকার সময় আল্লাহর কোরআন দিয়ে ডাকবে এবং মানুষের কাছে আল্লাহর কোরআনকে পৌঁছে দিবে। যারা আল্লাহর দিকে ডাকবে শুধু ডেকে বসে থাকলে হবে না। আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আমিলা সালিহা, এবং নিজেরা নেক আমল করবে। নিজেরা নেক আমল করবে এবং এই ঘোষণা দিবে ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিমদের মধ্যে অন্যতম একজন। তাহলে এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হয় পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকবার জন্য, মানুষগুলোকে আল্লাহকে স্মরণ করিয়ে দিবার জন্য। আর আল্লাহর দিকে আহ্বান করবার জন্য মূল হাতিয়ার হচ্ছে কোরআন। কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে, নিজেদেরকে নেক আমল করতে হবে এবং পরিচয় দিতে হবে আমি একজন মুসলিম। এটি যদিও আয়াতের সরল অনুবাদ শুনে মনে হচ্ছে খুব সহজ কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, নিজে নেক আমল করা এবং নিজেকে মুসলিম হিসাবে পরিচয় দেওয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াতের কাজ শুরু করলেন, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলেন, এই আহ্বানে সাড়া দিয়ে যারা মুসলিম হলেন, আর এই মুসলিম হওয়ার পরিচয়টা যে আমি যে একজন মুসলিম, এই পরিচয়টা দেওয়াই মানে হচ্ছে নিজের উপরে বিপদ ডেকে আনা। এখন আমি সারাদিন যদি চিল্লাই আমি মুসলিম আমি মুসলিম, আমার উপরে কোনো বিপদ আসবে না। কিন্তু রাসূলের জামানায় যদি কেউ আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে বলতো যে আমি মুসলিম, তাহলে তার উপরে নির্যাতন শুরু হয়ে যেত। কেউ যদি প্রকাশ করতো আল্লাহর একত্বের কথা, তার উপরে বিপদ আসতো। কিন্তু আমরা এত সহজভাবে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করতেছি যে আমাদের উপরে কিন্তু এখনো বিপদ আসে নাই। দাওয়াতি কাজের করতে গেলে একটু না একটু বিপদ আসবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলেছে আমরা ঈমান এনেছি, আসলে তারা ঈমানদার নয়। আর ঈমানদারের দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। আল্লাহ তাআলা জানায়া দেয় যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজেরা নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে অন্যতম, তাদের কথাকে উত্তম কথা বলেছেন। অতএব পৃথিবীতে যেই গোষ্ঠী, যেই জাতি মানুষকে আল্লাহর দিকে ডাকবে এবং নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করবে, তারা প্রকৃত মুসলিম। তবে যারা ঈমানদার দাবি করে কিন্তু নিজেরা নেক আমল করে না, ভালো কাজ করে না, তারা ঈমানের দাবিতে মিথ্যুক। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আল্লাহর দিকে দাওয়াতি কাজ করবার জন্য কোরআন হলো অন্যতম একটি মাধ্যম, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নবীকে ডাক দিয়ে বলেছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা
ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দেন, আপনি তাবলীগ করেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার উপরে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই জিনিসের তাবলীগ করেন। মানে আপনি কোরআনের প্রচার করেন, কোরআন দিয়ে তাবলীগ করেন। বাল্লিগ, আপনি পৌঁছে দেন, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, তোমার প্রতি, মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে। তাহলে নবী তার তাবলীগের কাজটা করবে কোরআন দিয়ে, আর নবীর উম্মতেরা কোরআন দিয়ে তাবলীগ করবে না, তা হবে না। নবীর উম্মতেরও কাজ হবে কোরআন দিয়ে তাবলীগ করা, কোরআন দিয়ে ইসলাম প্রচার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, কোরআন দিয়ে যদি তাবলীগ করা হয়, আল্লাহর নাজিলকৃত বাণীগুলো যদি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, তাহলে মানুষ নামক কিছু শত্রু ওই দাঈ আল্লাহর ভূমিকা যারা পালন করবে তাদের বিরুদ্ধাচরণ করবে, শত্রুতা পোষণ করে তাদেরকে নানানভাবে আঘাত করবি। আল্লাহ পাক জানায় দিলেন, হে রাসূল,